আজকে রেডি হব নীল রঙের এই পিওর সিল্কটা পরে, যার সাথে ম্যাচিং চুড়ি, কানের দুল এবং টিপের পাতা সবই কিনে নিয়েছি। তো চলো এবার মেকআপটা করে নেওয়া যাক। উপলক্ষ ছিল আমার জেঠুর নতুন বাড়ির গৃহপ্রবেশ। যে কোনো অনুষ্ঠানেই আমি শাড়ি পরাটাকে খুবই প্রেফারেন্স দিই। ময়শ্চারাইজারটা লাগিয়ে নিয়েছি, এবার একটা অদ্ভুত স্টাইলে দেখাবো কিভাবে আমি মুখে ফাউন্ডেশন লাগাই। আমি অলওয়েজ এই স্টিক ফাউন্ডেশনটা বেশ প্রেফার করি। ব্লেন্ডার হারিয়ে গেছে বলে দেখো কম্প্যাক্টের এইটা দিয়ে আমাকে করতে হচ্ছে। অবশ্য সেদিনকে আমি একটু ম্যাট লুক চাইছিলাম, আর তাই জন্য এই ভিজে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করিনি। এবং এরপরে লাগিয়ে নিচ্ছি ম্যাকের একটু কম্প্যাক্ট, যাতে করে আমার ম্যাট লুকটা আর একটু বেশি ম্যাট হয়। এবারে এঁকে নিচ্ছি আমি আমার আইব্রোটা সুন্দর। হেয়ার ব্যান্ডটা খোলার পর দেখো কত মিষ্টি লাগছে। এবারে পালা একদম একটা পিঙ্ক ন্যাচারাল কালারের ব্লাশে। পুরো মেকআপের মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট হলো ব্লাশ লাগানো। মানে লিটারালি আমি কোনো মেকআপ না করে শুধু আইব্রোটা ফিল করে আর গালে অল্প ব্লাশ লাগিয়ে বেরিয়ে যেতে পারি। আর তখন আমার মুড কেন অফ ছিল আমার সেটা এখন মনে পড়ছে না। দেখেছো আমার আবার সেই চুলকুনিটা উঠেছে, যেটা মেকআপ করতে করতে আমার অলওয়েজ হয়। প্রত্যেকবারই ভাবি আই মেকআপ করবো না, কিন্তু লাস্ট অবধি করেই ফেলি। যেহেতু শাড়ির কালার নীল, তাই মনে সাহস করে ব্লু কালারের একটা আইশ্যাডো নিয়ে একটু স্মোকি আই করার চেষ্টা করছিলাম, তাও আবার খুবই ভয় ভয়। আমি প্রত্যেকবারই খেয়াল করেছি আমাকে অল্প মেকআপেই ভালো লাগে, কিন্তু যখনই অত্যাধিক মেকআপ করতে যাই খুব বাজে লাগে, আর তাই জন্যই ভয় পাওয়া। মেবেলিন সুপার স্টে ম্যাট ইঙ্কের এই লিপস্টিকটা নিয়ে যে আমি জীবনে কি বড় ভুল করেছিলাম সেদিনকে বুঝেছিলাম। তাই কালারটা একটু লাইট করার জন্য আর একটু লাইট পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়ে নিচ্ছিলাম। দেখো মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি শাড়িটা পরে নিয়েছি। শাড়িটা তো আমার ভীষণ পছন্দের শাড়ি, তোমরাও কিন্তু জানিও যে শাড়িটা পরে আমার কেমন লাগছে। এই কানের দুলগুলো আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু দেখো কানের দুলটাতে একটা ডিফেক্ট থাকার জন্য পরতে পারলাম না, তাই অন্য কানের দুল পরতে হলো। ম্যাচিং করে চুড়িগুলো পরে নিলাম, আর লুকটা ফিনিশ করলাম নীল রঙের এই টিপটা দিয়ে। টিপটা পরার পর যেন লুকটা কি মিষ্টি লাগছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আমার সাথে ছিল আমার বাবা এবং আমার ভাই। আমার মা আসতে পারেনি, তার কারণ আমার ঠাকুমার শরীর খারাপ থাকাতে আমার মাকে থাকতে হয়েছে। বাইরে অযোধ্যারে বৃষ্টি পড়ছিল, আর বর্ষাকাল আমার একেবারেই পছন্দ না। দেখো জেঠুদের নতুন বাড়িতে পৌঁছে গিয়ে আগে জলখাবার খেয়ে নিয়েছিলাম। ওখানে আমার বোন পুজোর জোগাড়জাটি করছিল, আর সাথে আমার জেঠিমাও ছিল। সেদিনের লুকটা আমার খুবই পছন্দের ছিল, কিন্তু মন খারাপ ছিল তার কারণ আমি পছন্দের কানের দুলটা যেটা এত খুঁজে খুঁজে নিয়েছিলাম সেটা পরতে পারিনি বলে। তো পুজো শেষ হওয়ার পর আমরা সকলে আরতির তাপ নিলাম। আর জানো জেঠুদের বাড়ি থেকে ফ্লাইটগুলো ল্যান্ড হতে একদম চোখের সামনে থেকে দেখা যায়, তার কারণ জেঠুদের নতুন বাড়িটা বারাসাতের সাইডে। বৃষ্টি মাথায় করেই এত সুন্দর লুকটা যে বানিয়েছিলাম সেটার ফায়দা ওঠালাম। তারপরে করে নিলাম লাঞ্চ এবং বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই।